يؤتي الحكمة من يشاء السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই দর্সে আমরা সাহাবায়ে কেরামের তবকা এবং সাহাবায়ে কেরামের তবকা সম্পর্কে যে সমস্ত প্রসিদ্ধ কিতাব লেখা হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে তবকার আবিধানিক সংজ্ঞার বিষয়ে, যে তবকা শব্দটিকে আরবরা যেভাবে ব্যবহার করেন সে বিষয়ে পূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে। তবকা বলা হয় এমন একটি জামাত, মানুষের মধ্যে এমন একটি জামাত যাদের পরস্পর সাদৃশ্যতা হয়, তাদের বয়সের দিক থেকে বা শায়েকের লেখার দিক থেকে অথবা অন্য কোনো দিক থেকে পরস্পরের সমপর্যায়ে হয়, এবং এই অবস্থার অর্থে এক অবস্থার পর আরেক অবস্থা, তাদের কতকের মর্যাদা কতকের তবকা একজন থেকে আরেকজনের উপর হয়। ফলে আমরা যদি দৃষ্টি দেই ওই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত কিতাবে সাহাবায়ে কেরামের তবকা উল্লেখ করা হয়েছে, তাহলে আমরা ওই সমস্ত কিতাবের মুসান্নিফদেরকে আমরা পাবো তারা ওই রাস্তা অবলম্বন করেছেন, ওই পদ্ধতি অবলম্বন করেছেন যেমনটা আরবরা তবকার অর্থে ব্যবহার করে থাকে। তখন আমরা ওই সমস্ত মুসান্নিফ ওয়ালাদেরকে পাবো যে তারা তবকার কিতাবগুলো লিখতে গিয়ে সাহাবায়ে কেরামের তবকা উল্লেখ করতে গিয়ে তারা দুটি পদ্ধতি অবলম্বন করেছেন, এবং উভয় পদ্ধতিটাই আরবদের যে লুগাবি যে অর্থ রয়েছে সে অর্থের সাথে সামঞ্জস্যশীল, এবং মুহাদ্দিসিনে কেরামগণের যে তবকার ইস্তিলাহি অর্থ রয়েছে সেটার সামঞ্জস্যশীল। প্রথম পদ্ধতি হলো তারা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক তবকায় রেখেছেন, এবং এই পদ্ধতি যারা অবলম্বন করেছেন তারা হলেন এক খলিফা ইবনে খাইয়াত আল আসফুরি, ওনার ওফাত 240 হিজরিতে। তিনি তার কিতাব আত-তবকার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামগণকে এক তবকায় উল্লেখ করেছেন সহবতের ভিত্তিতে, এবং এই কিতাবটি মুদ্রিত। 2 নম্বর আসলাম ইবনে সাহাল আল ওয়াসিতি, উনি প্রসিদ্ধ হলেন বাখশাল নামে, এবং ওনার ওফাত 292 হিজরিতে। তিনি তার কিতাব তারিখে ওয়াসিতের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক তবকায় উল্লেখ করেছেন সহবতের ভিত্তিতে, এবং এই কিতাবটিও মুদ্রিত। 3 নম্বর আবু হাতেম মুহাম্মদ ইবনে হিব্বান আল বুস্তি, ওনার ওফাত 354 হিজরিতে। তিনি তার কিতাব আস-সিকার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামগণকে এক তবকায় উল্লেখ করেছেন, এবং এই কিতাবটিও মুদ্রিত। 4 নম্বর আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল হাকিম আন-নাইসাবুরি, ওনার ওফাত 405 হিজরিতে। তিনি তার কিতাব তারিখে নাইসাবুরের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামগণকে এক তবকায় উল্লেখ করেছেন। 5 নম্বর আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি, ওনার ওফাত 852 হিজরিতে। তিনি তার কিতাব আত-তাকরিবের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামগণকে সহবতের ভিত্তিতে এক তবকায় উল্লেখ করেছেন। এই সমস্ত মুসান্নিফগণ সমস্ত সাহাবায়ে কেরামগণকে এক তবকায় উল্লেখ করেছেন এর উপর ভিত্তি করে যে তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের ক্ষেত্রে এক ছিলেন, এই বিবেচনার ভিত্তিতে সবাইকে এক তবকায় উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামের জীবনী উল্লেখ করতে গিয়ে দ্বিতীয় যে মাসলাক অনুসরণ করা হয়েছে তা হলো সাহাবায়ে কেরামগণকে কয়েক তবকায় ভাগ করা, এবং যারা এই পদ্ধতি অনুসরণ করেছেন তারা হলেন মুহাম্মদ ইবনে সাদ কাতিবুল ওয়াকিদি, ওনার ওফাত 230 হিজরিতে। তিনি তার কিতাব আত-তবকাতুল কুবরার মধ্যে সাহাবায়ে কেরামগণকে কয়েক ভাগে ভাগ করেছেন, শুধু সহবতের ভিত্তিতে এক ভাগে ভাগ করেননি, এবং এই কিতাবটিও মুদ্রিত। 2 নম্বর আবু আবদুল্লাহ আল হাকিম, ওনার ওফাত 405 হিজরিতে। তিনি তার কিতাব মারিফাতু উলুমিল হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামগণকে কয়েক ভাগে ভাগ করেছেন। 3 নম্বরে জামাল উদ্দিন আবুল ফরজ আব্দুর রহমান ইবনে আলী, তিনি প্রসিদ্ধ হলেন ইবনুল জাউজি নামে, ওনার ওফাত 597 হিজরিতে। তিনি তার কিতাব সিফাতুস সফওয়া তে সাহাবায়ে কেরামগণকে কয়েক ভাগে ভাগ করেছেন, কয়েক তবকায় ভাগ করেছেন, এবং এই কিতাবটিও মুদ্রিত। এছাড়া আরো অনেকেই অনুরূপ ভাগে ভাগ করেছেন। এই ছিল সাহাবায়ে কেরামের তবকা সংক্রান্ত যে কিতাব লেখা হয়েছে
যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو